এই যে আমার ভিডিওটা আপনি প্লে করলেন, এখন কিন্তু প্লিজ স্কিপ করে চলে যাবেন না। ভিডিওটা দেখার চেষ্টা করেন। আমি আপনাকে সাধারণ রান্না শেখাতে যাচ্ছি না যে পেঁয়াজ, রসুন, তেল, লবণ, মরিচ মিশিয়ে আপনি মাংস রান্না করবেন কিংবা পোলাও রান্না করবেন পোলাওয়ের চাল দিয়ে, কিছুই না। খুবই সাধারণ রান্নাবান্না যেটা ৮-১০টা গৃহিণী বা ১০টা সাধারণ মহিলা এভাবেই রান্না করে, সেভাবেই আমি রান্না করছি। কিন্তু হয়তো আমার ভিডিওতে বা আমার রান্নাগুলোতে এমন কিছু হয়তো আছে যেটা আপনাকেই খুঁজে নিতে হবে। মানে আপনার কাছে হয়তো একজনের কাছে যেটা নর্মাল লাগবে, আপনার কাছে হয়তো স্পেশাল লাগবে। মানে আপনার নলেজে বা আপনার মেমোরিতে যেটা নাই, সেটাই তো আপনার কাছে অন্যরকম বা স্পেশাল। তো সেটা খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার নিজেরই। তাই কি করতে হবে? আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। যদি নাই দেখেন, স্কিপ করে চলেই যান, তাহলে আর কিভাবে বুঝবেন? এখন আমি তো আমার সাধারণ রান্নাই করছি। তো আপনাকে দায়িত্ব দিলাম আমি যে যদি আমার ভিডিওতে আপনি স্পেশাল কিছু খুঁজে পান, তাহলে নিজ দায়িত্বে সেটা হচ্ছে আপনার মেমোরিতে নিয়ে নেন। কোনো অসুবিধা নাই। তো ভিডিওর মাঝখানে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। মানে অর্জন ভালো আছে, আমিও ভালো আছি এবং অর্জনের বাবাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো ভয়েস দিতে গিয়ে আসলে ফ্যান অফ করে দিতে হয়। সেই ক্ষেত্রে ভয়েস দেওয়াটা খুবই একটা টাফ বিষয়। আর তার চাইতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ভয়েসের টপিক খুঁজে বের করা। মানে ৩.৫ মিনিটের একটা ভিডিও কিংবা ৩ মিনিটের উপরে টানা ননস্টপ কথা বলে যাওয়া খুবই কঠিন। আসলে যারা ভয়েস দেয় তারা ব্যতীত আসলে এই কষ্টটা কেউই বুঝতে পারবে না। তো আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিল মানে শুক্র শনিবারের কিছু রান্না। যেহেতু আমি একটা স্কুলে চাকরি করি, হাই স্কুলে। তো আমাকে আসলে সারা সপ্তাহ প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি এতগুলা রান্না বা যেহেতু সবসময় রান্নার ছবি শেয়ার করি, ছোটো ছোটো ভিডিও শেয়ার করি, অনেকে বলে যে আমি কখন করি। তো আমি আসলে ম্যাক্সিমাম রান্নাটাই শুক্র শনিবারেই করি। বিশেষ করে শনিবারেই চেষ্টা করি যে 90% রান্নাটাই করতে। শুক্রবারে দেখা যায় হয়তো একটু বেড়াতে যাই, মানে আমার আম্মার বাসায় চলে যাই, বা শুক্রবারে নিজেও একটু রেস্ট নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে শনিবারেই রান্নাগুলা করি। তো আমার ভিডিওতে আসলে আমি যেহেতু কোনো রেসিপি শেয়ার করি নাই, সেই ক্ষেত্রে আসলে এই ৩ মিনিট টানা বকবক করে যাওয়া বেশ টাফ একটা বিষয়। তবে যা শেয়ার করেছি, যেমন মাংস রান্না করা, একটু পোলাও রান্না করা, একটা কেক কীভাবে স্লাইস করলাম, কিংবা হচ্ছে খুব আলসেমি লাগলে কীভাবে খুব সহজে রুটি বানিয়ে ফেলা যায় আটা গুলে। তো সেগুলো দেখে যদি কেউ কিছু শিখতে পারেন তাহলে তো আমি ভীষণ খুশি হব মন থেকে। আর যদি কেউ না শিখে থাকেন, জাস্ট দেখে আনন্দ পেয়ে থাকেন, তবে সেটাও আমার সার্থকতা। আসলে এটাই, একজন যে ভিডিও বানায় আসলে সেটাতেই তার সার্থকতা থাকে, যদি তার ভিডিও দেখে কেউ আনন্দ পায়। ঠিক আছে? তো আজকের ভিডিও আসলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্জনের গল্পের সাথে থাকবেন। খোদা হাফেজ।